আমি চাই আমার হাজবেন্ড দ্বিতীয় বিয়ে করুক, আমার মতো তারও দ্বিতীয় বিয়ে হোক। আমার এই হাজবেন্ডের সাথে আমার দ্বিতীয় বিয়ে। আমার প্রথম সংসারটা করা হয়ে ওঠেনি, বিভিন্ন পারিবারিক সমস্যার কারণে মন না চাইলেও প্রথম সংসারটা ছেড়ে দিতে বাধ্য হয়েছিলাম। এরপর কখনো আর বিয়ে করার ইচ্ছা জাগেনি। বর্তমানে যে আমার হাজবেন্ড, সে বিয়ের আগে আমার জন্য অনেক পাগলামি করেছে, কিন্তু আমি কখনো মন থেকে চাইতাম না দ্বিতীয় বিয়ে করব। কিন্তু আমার হাজবেন্ডের এত পাগলামি, ভালোবাসা, মায়া, যত্ন দেখে অবশেষে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি আবারও দ্বিতীয় বিয়ে করব। বিয়ের পর প্রথম কয়েক মাস সংসার জীবন আমার বেশ ভালোই কাটে, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে বিয়ের 2 বছর পর এসে আমার স্বামীর মনে হচ্ছে সে একজন ডিভোর্সি মেয়ে বিয়ে করেছে। আর এই কথাটা তার যতবারই মনে আসে সে ততবারই আমাকে মেনে নিতে পারে না। তার জীবনে আমার সাথে প্রথম বিয়ে। আমার আর আমার হাজবেন্ডের বিয়ের কথা আমার হাজবেন্ডের ফ্যামিলির কেউই জানতো না। আমরা দুইজন নিজের মতামতে বিয়ে করেছিলাম। বিয়ে করার সময় আমার হাজবেন্ড অনেক কান্না করে বলেছিল, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আর এখন যদি আমাদের বিয়ের কথা আমার ফ্যামিলিতে জানাই, তাহলে তারা কখনোই মেনে নিবে না যে আমি একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে চাই। আসলে সেই সময়ে আমার প্রতি তার মায়া, ভালোবাসা, যত্ন দেখে মনে মনে ভেবেছিলাম আর যাই হোক সে আমাকে কখনোই কষ্ট দিবে না। তার আগে একটু সময় নিচ্ছি। আমার বাসার এই পর্দাগুলো দেখে কিন্তু অনেকেই জিজ্ঞাসা করেছিলেন, আপু পর্দাগুলো কোথা থেকে নিয়েছেন, অনেক সুন্দর। তো ফাইনালি আমি কিন্তু আবারও পর্দা অর্ডার করেছি, আর এই পর্দাগুলো নিয়েছি আমি THO মার্কেট ফেসবুক পেজ থেকে। একটা রুমের সৌন্দর্য হচ্ছে পর্দা। ভালো ব্র্যান্ডের পর্দা এভাবে ইউজ করে কিন্তু রুমের লুকটাই চেঞ্জ করতে পারেন। আর হ্যাঁ, পর্দা ক্রয় করার সময় অরিজিনাল THO টেক্সট ব্র্যান্ডের লোগোটা দেখে নেবেন। আপুদের পেজে কিন্তু 35টার বেশি কালারের পর্দা আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। যে কোনো কালার কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। সামনে যেহেতু ঈদ, তাই ভাবলাম রুমটাকে আরো সুন্দর করে একটু ডেকোরেশন করা যাক। আর এই পর্দাগুলো কিন্তু 2 পার্টের পর্দা হওয়া সত্ত্বেও কিন্তু আপনারা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। আর পর্দার উপরের পার্ট বাঁধার জন্য কিন্তু এরকম বেশ কয়েকটা বেল্টও আপনারা পেয়ে যাবেন। আর আমি পর্দার ফেব্রিক্সটা একটু ক্লোজ ভাবে দেখাই। এই যে দেখেন কতটা গ্লোসি। অথেন্টিক যে পর্দা সেগুলোর কাপড় কিন্তু অনেকটা গ্লোসি হয়। আপুদের পেজ থেকে আগের বার পর্দা নেওয়ার পর 100% কোয়ালিটি ভালো পেয়েছি। আর এই তো পর্দা টানানোর পর আমার রুমের লুকটাই একদম চেঞ্জ হয়ে গেল। আর অরিজিনাল অথেন্টিক পর্দা নিতে হলে কিন্তু আপনাদের অবশ্যই THO মার্কেট ফেসবুক পেজেই নক দিতে হবে। আপুদের পেজটা আমি আমার ক্যাপশনে ট্যাগ করে দিব, চেক আউট করে নেবেন। কিন্তু হাই আফসোস, বিয়ের কয়েক মাস পর জানতে পারি আমার হাজবেন্ডের একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল এবং তাদের এখন বিয়ের আয়োজন চলছে। সবকিছু আমার চোখের সামনে হলেও আমি কাউকে কিচ্ছু বলতে পারতেছি না, কারণ ওই যে আমি একটা অবিবাহিত ছেলেকে বিয়ে করেছি। এখন আপনারা মনে করতে পারেন আমার কি কখনো কষ্ট হতো না? হ্যাঁ, আমার অনেক কষ্ট হতো। বিয়ের প্রথম যখন জানতে পারি তাদের সম্পর্কের কথা এবং আমাকে পাশে শুয়ে রেখেও প্রতিদিন যখন ঘন্টার পর ঘন্টা কথা বলতো, তখন আমার কান্না করতে করতে দম বন্ধ হয়ে যেত। কিন্তু আমার সেই কান্না করতে করতে দম বন্ধ হয়ে যাওয়া নিঃশ্বাসগুলো আমার হাজবেন্ড পাশে থাকা সত্ত্বেও বুঝতে পারতো না। বাধ্য হয়ে আমি ওয়াশরুমের দরজা বন্ধ করে দিয়ে কান্না করতাম। তবে আমি আমার হাজবেন্ডকে প্রচন্ড ভালোবাসি। কেন জানি আমি তার প্রতি 2 মিনিটও রাগ করে থাকতে পারি না। এখন আমার হাজবেন্ড মনে মনে খুব করে চায় আমি যেন তাকে নিজ থেকে ছেড়ে দিই, অন্য কোথাও চলে যাই। কিন্তু আমার পক্ষে তাকে ভুলে যাওয়া, ছেড়ে যাওয়া একেবারেই অসম্ভব। আমি চাই আমার হাজবেন্ড সে এখন একটা বিয়ে করুক, তাহলে সে আমাকে আর সেকেন্ড ম্যারেজের জন্য ঘৃণা করতে পারবে না। তারও 2 বিয়ে হবে, আমারও 2 বিয়ে। দেখি তখন সে কি করে। আমি আপনাদের বলে বোঝাতে পারবো না আমি আমার স্বামীকে কি পরিমাণ ভালোবাসি। দিনের পর দিন, মাসের পর মাস এত মানসিক যন্ত্রণা সহ্য করেও তার কাছে সংসার করার জন্য বসে আছি। এখন আমার স্বামী আমাকে ভালোবাসা তো দূরের কথা, একটাবার ফিরেও তাকায় না। একই রুমে থাকি কিন্তু অচেনার মতো, একসাথে ঠিক মতো খাওয়া দাওয়া করে না। আমি কেমন আছি একটাবার জিজ্ঞাসাও করে না। তবে আমি সবসময় ভাবি কোনো না কোনো দিন তার এই ভুল ভাঙবে, আমার সাথে সে সুন্দর করে সংসার করবে। সবসময় আল্লাহকে বলি, তুমি আমার মনের ইচ্ছাটা পূরণ করে দিও। আমি তো তোমার কাছে বেশি কিছু চাইনি। এতক্ষণ যে স্টোরিটা শুনেছেন, এই